দুটি ফিশিং বোটে থাকা ৭৮ জন নাবিক ও জেলেকে ফিরিয়ে আনা যায়নি ১৭ দিনেও। বর্তমানে তারা আছেন ভারতীয় নৌবাহিনীর হেফাজতে। এক নাবিকের পাঠানো অডিও বার্তা শোনার পর উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। দ্রুত ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। ফিশিং বোট লাইলা ২ এর চিফ ইঞ্জিনিয়ার রাসেল রানার স্ত্রী শামিমা ৩ বছর বয়সী শিশু নিয়ে ঘুরছেন সদরঘাট এলাকায়। ১৭ দিন ধরে অপেক্ষার প্রহর গুনছেন তিনি। আদৌ ভালো আছে না কি অবস্থায় আছে এটা তো আমরা নিজে চোখে দেখিও না, জানিও না, আমরা তো এটা বলতে পারি না। আমরা তো মনে করেন সবসময় আশায় থেকে কখন কোন নিউজ শুনবো, ভালো শুনবো না খারাপ শুনবো, এই টেনশনে তো আমাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যাইতেছে। শামিমার মতো উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অন্য নাবিক ও জেলের স্বজনরাও। প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি সবার মধ্যে। ২ মাসের বাচ্চা আর একটা ১০ বছরের ছেলেকে নিয়ে একা একা স্বামীর খোঁজে আসছি। প্রত্যেকদিন আসি ঘুরে যাই, কেউ কোনো পদক্ষেপ পাই না। আমার স্বামী ছাড়া আর কেউই নেই। আমারও একটা ছেলে দিচ্ছে আল্লাহ, আমি তো ওই টেনশনে আছি আমার স্বামীকে কোন দিন ফিরিয়ে আনবে। বাচ্চাটা শুধু বলে যে মা বাবা কখন আসবে, মা বাবা কখন আসবে। আমি তো কিছু বলতে পারতেছি, শুধু বলে যে বাবা আসবে। আগামী ২-৩ দিনের মধ্যে এটা সিদ্ধান্তে আমাদের সরকার যদি না আসে তাহলে আমাদের জাহাজও সিজ করে দিবে। পুলিশের মাধ্যমে আবার যে এফআইআর আছে ওইটা করে আরো ৩-৪ বছর সময় লাগবে তোমাদের এগুলো শেষ হইতে। মঙ্গলবার লাইলা ২ এর ক্যাপ্টেন রাজীবের এই অডিও বার্তার পর স্বজনদের উদ্বেগ বেড়েছে আরও। ৭৮ জেলে নাবিককে ফিরিয়ে আনতে সরকারের দিকে তাকিয়ে আছেন তারা। ২-৩ দিনের ভিতরে যদি ব্যবস্থা না নেয় ওদের বলে ৪-৫ বছরের জিও লই যাব। আমার সন্তান, আমি ওদের চাই বাবা, আমার ছেলের ঘরে দেশে ফিরত আনতে চাই। আমরা করার কিছু নাই, এখন সরকারে না করলে আমরা কি করব? যদি সরকার না আনে তাহলে এখন আমাদের করারও কিছু থাকবে না। আমাদের ছেলে সন্তান কিভাবে বাংলাদেশে উদ্ধার করে আনবে এটাই অনুরোধ আমার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টার কথা জানান মালিক পক্ষ। গভর্নমেন্টের বিভিন্ন স্টেক হোল্ডার যারা নেভি, কোস্টগার্ড, এই মন্ত্রণালয়, তারপর মৎস্য মন্ত্রণালয়, সবাইকে নিয়ে ওনার একটা মিটিং করছে। আমরা যোগাযোগের মধ্যে আছি যাতে কোনো ধরনের অভিযোগ ওনারা না গঠন করে এভাবে রাখে। আমরা কাজ করতেছি, আমরা যত দ্রুত সম্ভব আমরা কাজটা সলভ করার চেষ্টা করতেছি। গত ৯ ডিসেম্বর খুলনায় হিরন পয়েন্ট থেকে মেঘনা ৫ ও লাইলা ২ নামের দুটি ফিশিং বোট সহ ৭৮ জনকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড, পরে হস্তান্তর করে দেশটির নৌবাহিনীর কাছে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।